চোদা এখনকার যা দিন দুনিয়া পড়েছে, এখনকার দিনে ভালোবাসা করলে বেশি দেরি করলে হবে না, বুঝলি তো? ধরাম করে ধরে পরাম করে বিয়ে করে নিতে হবে। আর নাইলে বে এদিকে টাকা, আর নাইলে অন্যজনা বিয়ে করে নেবে, বুঝতে পেরেছিস তো? আর তুই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখবি, আর অন্যজনা তুই যে মেয়েটাকে ভালোবাসিস তাকে নিয়ে ফুল সজ্জা রাতে গায়ে হাত বুলাবে, পায়ে হাত বুলাবে, মাথায় হাত বুলাবে, আর তুই এদিকে বিছানে ছটফট করবি, বুঝলি তো? সেই জন্য বলছি পরাম করে বিয়ে করে নিবি মেয়েটাকে। মারা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। কি সমস্যা হবে বল না আমাকে। মেয়েটার বাপ মানে আমার যে শ্বশুর হবে সে মারা এমএলএ জি মারা। এমএলএ? এমএলএ না মন্ত্রী বে? আর বলি না মারা, পঞ্চায়েত প্রধান ছিল, দিয়ে পাড়ার লোকে ঘুষ টুস খাইয়ে জোর জবস্তি করে মারা ভোট ফোট নিয়ে এমএলএ হয়ে গেছে। তাহলে মেয়েটাকে তুই যদি পালা, আজ তোকে পরোটার শাখা করে শিখিয়ে দেবে তবে? কি বলছিস রে মারা, সত্যি করে পড়াটা সাথে করে শিখিয়ে দেবে? না, তোমাকে জমাই বলিয়ে ঘরে আদর করে নিয়ে গিয়ে তোমাকে রাজহাঁসের ডিম সিদ্ধ খাওয়া দেবে। আর হল আমার এমএলএ মেয়ে হুঁশ আছে তো তোমার? 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, সধবা ভাতা, রায়বড় ভাতা, সমস্ত ভাতারের টাকা ওরা গাঁড় মেরে পকেটে ভরে রেখে দেয়, বুঝতে পেরেছিস তো? ওদের আবার টাকার অভাব আছে, ওরা ভালো ভদ্রলোকের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। আর তুই যদি মনে করিস আমি মেয়েটাকে পালাবো, তোকে পটকি পটকি মারবে। তাইলে মেয়েটাকে যে বিয়ে করবো তার উপায়? উপায় তো আছে বড়া, কিন্তু ওই উপায়ে বিশাল হিম্মতের দরকার। তোর আবার হিম্মত আছে তো বড়া? হ্যাঁ হিম্মত আছে। তাহলে মেয়েটাকে ডাইরেক্ট বলবি, বলি তোমার যা বাপ সেটা আমার সাথে তোমার কোনোদিনই বিয়ে দিবে না, তুমি আমার সাথে পালিয়ে চলো। বলবো। তাহলে কবে বলবো এটা? কালকে আমার সাথে দেখা করতে হবে, তখনই বলবো। আর যদি না যেতে চাই, ভুলিয়ে ফাঁসিয়ে আড়াল দিয়ে লিয়ে দুবার পকেট ফাট করে দিয়ে দিবি, তাই তোর প্রতি বেশি টান হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। এক কাজ কর, রাত হয়ে গেছে, বাড়ি চো, বউ আবার আমার খ্যাচ খ্যাচ করবে বড়া। কালকে আবার কথা হবে দুই বন্ধু। হ্যাঁ বন্ধু? বেশ ঠিক আছে, চ। মাঙ্গু চিনি মা, মাঙ্গু না গেলি রে মা, মাঙ্গু চিনি গুগনে মে গান গেলে মে এঙ্গুলি নিলানো জানবে মে নাঙ্গই মে গঙ্গুন গিয়ে যে মা এগুলো মারি আনছে না, গান মারাতে নাকি তার আমি কান বলে আমি মায়ের ছেলে নয়, মুখা চই না এগু চিনি পাখু চিনি। হ্যাঁ কুটকলাই ওরকম করছে কেন? বেকুনি আইবি মা। তা মানে আনতে কই মা, কখন গেছে বললো পাঁচের মারি গেছে, এগুলো আছে না মানে গুচি পাগু চিনি নিনি। সময় হোক সময় যাইবে মুগার জন্য বে, তোর মা যদি কিন্তু বাড়ি থেকে জানলি তো কানতিস না, মুগা চুলা আবার গান মারাই যে তা আমার জমা জানবে তুমি তো কানবো, আমি মুগা চুলা আমার তো কাছে মুচা দেবে, তাহলে আমি কানবো কেন? উফ বাপরে বাপ, তাই না বটে। কখন গিয়েছে? কোনো বাড়ি আসার কোনো নাম আছে? ওরে নারকেল বেগম, মনে হয় বাবা এলো বাড়ি। মামা ও মামা। এ তোর মা কোথায় রে? মা নাই গো মামা, মা নাই গো। তোর মা নাই মানে তাহলে কোথায় গেল? গান মারাইছে, আমাকে বলছে আমি মায়ের লেগে কখন থেকে কানছি, আবার আমাকে বলছে কোন গেছে। বৌমা তোমার মা কোথায় গো? কি হলো, কোথায় গেছে তোমার শাশুড়ি? পুটকিদের বাড়ি গিয়েছে, সেই দুপুন ঘষি বিক্রি করেছিল তারই টাকা আনতে গিয়েছে। মাং মারানি ভল কাচুরি মাগিয়ে সামনে বর্ষা আইছে, ঘষি গোনা বেচন মারাইছি, ঘষি বেচা তুলি দিব বাড়ি আসো তাই। ও মামা ঘটি মেতে নি গো, মিষ্টি করে বলছে ঘটি নয়। হ্যাঁ কুটকলাই, মা ঘষির টাকা আনতে গেছে, বকছিস না তুই? বেন মানে আমি আইনি আর মঙ্গল নে আসে ছড়া এবারে এই ছিল নাকি একবারও? কে? চাচুর বাবা এই ছিল? আপনার ছেলে আমাকে তো তেজপুত্র করিস, আমার কাছে আইবি সে? সে কোন সেই ছুরির কাছে মিথ্যাচ্ছে? বেশ ঠিক আছে, আমি দেখা হইলে একবার বলবো। হ্যাঁ কুটকলাই, মাকে চিনিস তো? তোকে চুলুতে ভরে পুড়াবে, দাদা পেঁয়াজ মারি দিয়ে সেনি খেয়ে নেবে। এ গুজি মাঙ্গুজি জি মে থালা মা গানি কেন মেনু তা কানি না মুঙ্গানি না মা গঙ্গন গেছে মে বান্দি কিনে কানি না মে ঝুমা, হ্যাঁ ঝুমা। ওই না ওই মা চলে যাবে না গিয়ে। কখন গেছিস? আসতে তো দেরি হলো কেন? তোকে আমি কি বলেছিলাম? তোর লেগে আমি সমুদ্রের জল শুধু শুকিয়ে দেবো রে, আমি তোর মা। আসতে বল, বাবা আছে ঘরে। কখন বার এলু? এই তো এখন এলু। বেশ শোন, এমএলএ সাহেবের সাথে আমার সব রকম কথা হয়েছে, বুঝলি তো? কি রকম কি কথা হয়েছে? হ্যাঁ তোরা ওই ঘরে যা। এনে দিনা মানে এতক্ষণ বুঝেছিলাম, এখন ওই ঘরে যাবো কেন? আমরা শুনতে পাবো না, আমরা দাঁড়িয়ে আছি চোখে। মন মুখরা কথা বুঝি না তো? মে আমার কাছে ছড়ে আইমে মুঙ্গানি না। হ্যাঁ হ্যাঁ যা, ওর কাছে যা। বল এবার কি বলবি বল। জামাই চোরাকে ধরিয়ে নিয়ে ওরা কাগজ দিবে, কাগজ দিলেই কাজ হয়ে যাবে। কই গো বাবা, তোমার শাশুড়ি এলো? হ্যাঁ হ্যাঁ বাবা এসেছে, কলতলায় পা হাত পা ধুচ্ছে যাচ্ছে। বেশ বল কি বলবি? কালকে সকালে তোকে সব কথা বলবো, ঠিক আছে? বেশ বেশ। হ্যাঁ ছোড়া আয় সুগা। মেন নো এখন সুগা। কিরে রাত 8টা-9টা বাজতে চললো, তুই কার সাথে চ্যাটিং করতে গেছিলি? ও মাই, আমার কি সব বোনাসের কথা বলছি, চেটিং করতে গেছিলি?
হ্যাঁ গো, আমি এই বুড়ো বয়সে কার সাথে চেটিং করতে যাবো গো? তোকে দেখি মনে হয় না বুড়ো, তোকে দেখি মনে হয় তো আই বড় ছুরি। কি বলতে চাইছো কি তুমি বলো তো? এমা তোকে বলছে আই বলে ছুরি তাই বলছে। তুই মানে ছোড়া চুপ। মানুষ মানুষের বাড়ি যেতে পারবে না লাই গো। তুই কোন মানুষের বাড়ি গেলি? তোর মেয়ে তো মিথ্যা করে আমাকে বললো মা ঘষির টাকা আনতে গেছে। হ্যাঁ তো ঠিকই বলেছে। তুই আমার পারমিশন ছাড়া এখানে ওখানে হুটহাট করে যাই না। কি আমার বুড়ো চুদারে ওর পারমিশন ছাড়া কেন করে যাবে না? তাহলে তুই যাবি বলতে চাইছিস নাকি? চুকুই সহ বেশি বকাও না। ঠিকই বলেছিল আমার ছেলে ফুটু যে বাবা তুমি বিয়ে করছো আজকে, দেখো তুমি একদিন ঠিকই কাতে গজালে লেগে যাবা। তো এখন যা বুঝতে পারছি আমার ছেলে খারাপ কিছু বলেনি। হ্যাঁ তুই সুগারে বেশ নিজের ছেলেটাকে তো শাসন করতে পারলা না, সেই ছুরি গেলি তো সে আরাম করে সংসার করছে। আর এইদিকে আমার মেয়েটা বুকের মাঝে পাহাড় নিয়ে রাত কাটাইছে। তুমি একবার আমার বিটিটার কথা ভাবলো না যে আমার বিটিটার কি হবে? তুমি কি মন যে মামা অন্য মেয়ে মান কেন তুমি? শুকাবে উচিত কথা বললি দেখুন, ও সুগা তুই সুগা, সত্যির বিচার পেলাম না তোমার কাছে। এমা আমি ছুঁই বলবো মা। সুগা তুই সুগা যা। তোরা যা মা বিটিতে করতে লেগেছিস, তোরা আমরা আমার ছেলেটাকে আর বাঁচতে দিবি না। কেন তোমার ছেলের বুকের উপরে কি গরম ভাত ঢেলে খেলাম নাকি? ছেলেটাকে ওষুধ করতে গেছিস, এই করতে গেছিস, ওয়া করতে গেছিস, কেন ওসব করছিস কিসের লোকে? তাহলে আমার বিটিটার কোনো দাম নাই তাই তো? ও মনে হয় বানের জলে ভেসে এসেছিল মনে হয় নাকি? তুই মাংমারানির সাথে কথা বললে কেউ পারে না। তুই মাংমানি ভাই শো বেশি বকি না। কি রে, আমি যে তোর স্বামী রে, আমাকে মাংমানি ভাই বলছিস? তোমার মেয়েটাকে সঠিক বিচার পাইয়ে দিলে না, তুমি ওই ছুরিটার সাথে ওকে পাঠিয়ে দিলে ওই বাড়িতে। তোরা কথা নিজে নিজে বিচার করলি, আমি আর করতে পারছি না। তাইলে বেশি কেলামো মারিও না সব। তুই মাংমারানি নারকেল বেগম ডাব ভাতারি, তুই বিশাল যন্ত্র। তুমিও যন্ত্রটা কম লয়, তুমিও যন্ত্র বিশাল। তুই মাংমারানি ঢিপ কপালি মাগির সাথে আবার কি কেউ কথা বলে রে? বলতে কে বলছে? চুপ করে ঘুমাও। জীবনটা পুরো শাল পাতা হয়ে গেল ফেদা, চিন্তায় চিন্তায়। কই থেকে বলছো তো চিন্তা? তাহলে এই তোর ভালোবাসা রাত্রি 10টা বাজতে চলল, এখনো বাড়ি আসার কোনো নাম নাই। কেন মইতে যে আমার আগেকার স্বামীটাকে ছেড়ে এলাম, কি ভুলটাই না করলাম। ছি বউ শোনো বউ। এই লুমুনাই বাড়ি। কই গো আমার চুলকু বুলকু পাকি? এই তো আমি ঘরে। ও বাবা আমি বাথরুমে খুঁজছি বউ। বাথরুমে কি গাড় মারাবো, ঘরে বসেছি তা। ভাত খেয়েছ শোনা বউ আমার? তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথায় এত রাত পর্যন্ত? কি হলো, কথা শুনতে পেয়েছো না নাকি? তোমাকে বলছি। ওই আমার একটা বন্ধু আছে পাঁচু বলে নাম, তার সাথে চাঙে বসে বসে গল্প করছিলাম। কিসের গল্প? এত রাত পর্যন্ত বেটা ছিলি আবার? আমার আমার গল্প বুঙারা বেটা ছিলি গল্প, আবার কিসের গল্প? তুমি বিশাল শিয়ানা মাল বলো। তুমি ডুবি বেশি জল খেও না, পেট ফেপে মরে যাবা। সব রকম খবর আমার কাছে আছে। বউ তোর কি হয়েছে কি বলতো? সেই বাজার নিয়ে এলাম, সেই তখন থেকে তুই এরকম করছিস, কি কেসটা বলতো বউ? তুমি একটা আইবুড়ো মেয়ের পেট করে 3 লাখ টাকা জরিমানা দিয়েছিলে। আরে সর্বনাশ! আরে বউ তোকে এসব কথা কে বললো রে? আগে তুমি তাই করেছো নাকি সেইটা বলো। 3 লাখ টাকা জরিমানা দিয়েছো তুমি? ও মা গো, কোন খানকে ছেলে আমার সংসারে শুকনো ফ্যাসাদ লাগিয়ে দিয়ে গেল গো। আরে গো তাকাও, আমাকে নিয়ে সংসার করতে গেলে পারে ভালোবেসে ভদ্রভাবে সংসার করতে হবে আমার সাথে কোনো চেয়ার বাকি চলবে না। এ বউ কোন খানকে ছেলে আমাদের বাড়ি এলু রে? কোন খানকে ছিলে রে? তার নামটা কি রে? একবার বলতো নামটা বলতো, দেখ দুটো পাকে ধরে পড়াম করে টেনে ছাড়িয়ে দেবো। বলতো নামটা বলতো একবার বউ। বেশি কথা বলো না। ওই টেবিলের তলায় ভাত আর জল আছে, কে নাও দি। চুপ করে সাওগা। ভাতটা টেবিলের তলায় রেখেছিস কেন? বাস্কর উপরে থাকলে ওই ধরে উৎপাত করছে, তুই ফেলে দিচ্ছিস, সেই জন্য আমি টেবিলের তলায় রাখলাম। তুই আবার আমার আগেকার বইয়ের মতো করছিলি কি? বাল করছি, আগেকার বইয়ের মতো করছি। আগেকার বইয়ের মতো করলেই করবো। শোনা বউ, এইরকম কথা কিন্তু তোমার মুখে শোভা পায় না বউ। তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে বিয়ে করেছি, আমি কখনো ভাবতেই পারিনি তোমার মুখ থেকে এরকম দুলস্পর্শী কথা শুনবো। হ্যাঁ কেলা চুদা, এত রাত পর্যন্ত কেউ বাড়ির বাইরে থাকে? কারো বউয়ের স্বামী? কেলাচোদা বললে তুমি? হ্যাঁ তা কি হয়েছে বললাম তা। তুই আমার নাই ছাই একটাই বউ, তো কেলাচোদা কি রে? তুই যদি আমাকে 12 চুদাও বলিস তাও আমার কোনো রাগ হবে না। বেশি বকু না, যাও ভাত খাও গা। তুমি ভাত খাবে না? আমি খেয়েছি, তুমি খাও গা। সে কি রে বউ, জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে। মুড়া আরো আগে কেন আসিনি এই ভুবনে, এই গানটা যে দুজনে একসাথে গাইলাম বউ দি, তোমার আগে ভাত খেয়ে নিলি বউ। আমার খুব খিদে পেয়েছিল, সেই জন্য আমি ভাত খেয়ে নিয়েছি। বেশ বউ, ভালো করেছিস শোনা বউ আমার। তুই আমাকে বুঝিয়ে দিলি মনে প্রাণে যে তুই আমাকে খুব ভালোবাসিস। শুধু আমি একা ভালোবাসলেই হয়ে যায় না, তোমাকেও ভালোবাসতে হয়, তোমাকেও ভালোবাসা দিতে হবে। কি বলছিস রে শোনা বউ আমার? আমি তোকে ভালোবাসি না? তোকে ভালোবাসা দিই না আমি? পরশুদিন রাত্রেই তো তোর হাতটা পাটা মাজাটা কটকট কটকট করে কামড়াইছিল, আমি কেমন টিপে দিলাম। ভালোবাসি না তোকে আমি? বেশ ঠিক আছে, আজকেও মজাই লাগছে। মাজাটাকে একটু টিপে দিবে, যাও ভাতটা খেয়ে নাও গা। কি করে মজা লাগলো? পড়ে গেছি নাকি? না ভাত বসাইতে গিয়ে মজাই লাগলো। কি বলছিস রে বউ, ভাত বসাই দিকে মজাই লাগলো? হ্যাঁ বল, আমি মিথ্যে কথা বলছি নাকি তোমাকে? বেশ বউ বেশ যাও ভাতটা খাও গা। কি হলো আবার মুখ পানা তাকাইছো কেন? যাও ভাতটা খেয়ে নাও গা। স্বামী সেবা করবি না বউ? তুই ওখান থেকে ভাতটা আমাকে এনে দিবি না বউ? মজাই লাগছে গো, আমি নামতে পারছি না। তুমি কেন বুঝছো না বলো তো? যাও খেয়ে নাও গা, যাও।
কি রে বউ, ডাল এনে দিচ্ছিস নাকি? হ্যাঁ, তা কি হয়েছে, ডাল খাবে না নাকি তুমি? দূর বাল, ডাল বাল, আমার ডাল খেয়ে আমার আবার থারো হয় না। তোমার আবার খারাপ হয়েই বা কি হবে? তুমি তো কাপুরুষ, একবার পক করে ভরে খাও, দিয়ে পুক করে তোমার লেটি যায়। লেটি যাই বে, দাঁড়া আজকে টাইট করে নেবো। শোনা বউ আমার, বাটা খেলে দাঁড়াও। এসে যান, তোমাকে এক ভাত খাইয়ে দেবো, এসো। তুমি খাও, তুমি খাও, আমি খেয়েছি। ভাত খাবো না? শোনা বউ আমার, এসো কেন? এক খবর মন চাইছে খাইয়ে দেবো তোমাকে, এসো। তুমি খাও গো, আমি খেয়েছি, আমার কোনো খিদে নেই, তুমি খেয়ে নাও। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, তুমি খাও। শোনা বউ আমার, তাহলে খাবি না বলছিস? বল, তুমি কথা বুঝো না কেন বলো তো? বললাম তো তোমাকে খেয়ে নাও, আমি খাবো না, আমার পেট ভরা আছে, তুমি খেয়ে নাও। বেশ বউ, বেশ বেশ বেশ, তুই শরীর আমি খেয়েছি। এইগুলো কি মনে হয় সহ্য করা যায়? বলে তুমি ভাত খেতে খেতে ঘুমিয়ে গেল মনে। তোমরাই বলো মারা, মনে করলাম ভাত মাত খেয়ে একটু আরাম করে লাগাবো, আর মারা ঘুমিয়ে গেল, তাহলে কোনো ভালো লাগছে বলো? শোনাবো ও শোনাবো। শোনা, এ শোনা, কি হলো বল, আমার মানুষকে কি একটু শান্তি করে ঘুমাইতে দেবো না নাকি তুমি? এক্ষুনি ঘুমাইতে হবে দিব রে, একবার টুকটাক করে দুপুরে ঘুমাবে তা কি? বল, তুমি কথা বুঝো না, বলছি ভাত পাশে দিকে মজাই লেগেছে, তাও সে এরকম করছে। সে বড় ঢেমনটা এরকম করতো, সে খানকি খাটি বলতো মেন্স হয়েছে। মেন ছেলেও করা হয় না। তুই কি বল আমাকে বুকা পেয়েছি নাকি? মেন্সিলি করা হবে না, মজাই লাগলি করা হবে না, বড় আগার পাকা মারাচ্ছি নাকি তুই? যা বুঝো না সুঝো না তাহলে বকু না, ঠিক আছে? আমাকে ঘুমাইতে দাও। বল, আমার সারাদিন সংসারের কাজ করে করে জানটা হালা কালা ধরে গেল, একটু শান্তি করে শুতে আসবো, তাও পাবো না শুতে পারলি। নিজে নিজে সুখ শান্তিটা খুঁজে লিছিস লাই, আর আমার যে কি হবে সেটা একবারও ভাবছিস না তুই? কেন, তোমার আবার কি হবে? একদিন না বইতে পারলে কি ঘুমাবো না নাকি তোমার? ছি বাড়া, এ জীবনটা কয়লা কই দেবে রে। কত যদি তোমার মন না মানে তাহলে ভয়তে গাইছো। মন থেকে বলছিস তো বড়া? আগেকার স্বামীটাই আমার ভালো ছিল, দুঃখ কষ্ট বুঝতো, এ কিছুই বুঝে না, মানুষের শরীর খারাপ না কি খারাপ কিছুই দেখে না। ভাগ্য খারাপ হলে যা হয়, নিজের পায়ে নিজেই তো কুড়ুল মারলাম। শোনা বউ, একবার টাকা বলছি বউ, মেয়েদের মন না প্লাস্টিকের ধুন, আজও বুঝলাম না বউ। যদি দুদিন গায়ে হাত না দিয়ে দুদিন যদি এসে ভাত মাত খেয়ে শুয়ে পড়ি, তাহলে তারপর দিন বলবে ঢেবনি করে এলো। আর এখন মন চাইছে একবার লাগাইতে, বলছি মজাই লাগছে, মেন্স হয়েছে, তাহলে কোথায় যাবো বউ? এই জন্য বলতে পারি শোনা আমার। বল, আমার কোথাও যেতে হবে না, পাশে চুকুর সাউগা, কালকে করবে যা করবে। কাল কি করবো? হ্যাঁ, কালকে করবে। আর এখন যে খারাপ হয়ে গেছে, তাহলে এখন কি করবো? বাথরুমে যাও, দিয়ে হ্যান্ডেল মেরে শুগা। বাথরুমে হ্যান্ডেল মেরে আইবো? আমি জানি না, বল কি করবে তুমি? ঘুমিয়ে গেলি নাকি রে সত্যি করে? আগেকার বটাই মারা ভালোই ছিল, মাছ ধর দিও একবার লাগাইতে পারতাম, কিন্তু এখান কি ভালোবেসে লাগাইতে পারছি না। কই রে, ঘুমিয়ে গেলি নাকি? উফ, বাপ রে বাপ, একটু শান্তি করে ঘুমাইতে দিচ্ছি না। তেমন একবার কইতে দে, তবে তো ঘুমাবি তো। এখন বুঝতে পারছি তোমাকে আমি। তুমি আমার মনকে ভালোবাসো না, তুমি আমার জৈবনকে ভালোবাসো। জয়গুনকে ভালোবাসে কেন? আমার বড় ভাইয়ের কি জয়গুন ছিল না? ওর কি চিনির কায়না পাকান ছিল না? ও আর কি গুতু মারা জায়গা ছিল না? ও আর কি মোটা জায়গা ছিল না? ও আর কি 2.5 কেজি করে 5 কেজি দুটো কদু ছিল না? সবই ছিল। তারপরেও তোমাকে কেন আমি বিয়ে করেছি জানো? আমার কারণ ও মাগে আমাকে স্বামী বলে মানতো না। আর একবার যদি বলতাম এদিকে ঘুরে এসো, কত রকম তোমার মতো ল্যাকড়ামো ঝগড়ামো করতো, দিয়ে তারপর মাছ ধরে দিয়ে লাস্টের বেলায় সে পরের মতো একবার করতে হতো তোমাকে। সেই জন্যই তো আমি মনে মনে ভেবেছিলাম যে এই ঢেমন খেলে আমি জীবনে সুখ পাবো না, তাইতে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। জৈবনের জন্য লয়, তুমি ভুল বুঝছো জান। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারো, আমরা বেটা ছিল পুরুষ মানুষ, প্রতিদিন একটু ভাত মাত খাওয়ার পরে বিড়ি মিড়ি খাওয়ার পরে আমাদের একটু লাগাইতে ইচ্ছে হয়। আর সেই সময় যদি বউ বাঁধা দেয়, তাইলে একটু মুডটা খারাপ হয়ে যায় না শোনা বউ আমার? সেই জন্য বলছি জান, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। একবার করতে চাইলাম বলে তুমি আমাকে একবারই খারাপ ছেলে ভেবো না। আমি সুন্দর ফাইন ছিল। বেশ ঠিক আছে, তুমি যা ভালো লাগবে তাই করো, আমি বুঝতে পারিনি কি তোমার ভালোবাসাটা। একবার তাকাও শোনা বউ আমার, একটা কথা সবসময় মনে রাখবা শোনা বউ আমার, আমি তোমার স্বামী, আমি তোমার শরীরের ভালো মন্দ সব জিনিসটাই বুঝি। বুঝতে পেরেছো তো জান? আজকে সকাল থেকে তোমার মনের অবস্থা ভালো লাগে খারাপ আমি বুঝতে পারছি। কেউ না কেউ আজকে আমাদের বাড়ি এসেছিল, যে কিছু না কিছু তো তোমাকে বলে গেছে। সেই আগেই তুমি বলছো মজাই লাগিয়ে, এই লাগিয়ে তাই লাগিয়ে, কিন্তু আদৌ তোমার মজাই লাগেনি। কি হয়েছে একবার সত্যি করে বলো তো জান আমার? কে এসেছিল গো শোনা আমার মধ্যে আমার, বলো তো জান আমার? দুটো লোক এসেছিল, দুটো লোক এসে বলছে তোমার স্বামী কোথায়। কে কে সে লোকগুলো কে? আমি চিনি না, একজনে কালো জামা পরে ছিল, আর একজনে সাদা গেঞ্জি লাল প্যান্ট পরে কুংড়ে কুংড়ে চুল। ই বাড়া, কোন শালারে বাড়া? কালো কুকুর শালাই ছিল লেকে শোনা আমার, আর কি বলছিল? বলছে তোমার স্বামী চরিত্রহীন, আমার বন্ধুর বোনের পেট করে দিয়েছে, 3 লাখ টাকা জরিমানা দিয়েছে, ও ছেলে ভালো নয়, একবারে নোংরা খুবই ছেলে, তাই বলছিল তোমার লিগে।
আরে সর্বনাশ, কোনখান কি ছেলে রে আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাবার চেষ্টা করছে। আর কি বলেছে শোনা আমার? আর বলেছে যদি কোনো সুবিধা অসুবিধা হয় ঠিক আছে আমি আসবো, মাঝে মধ্যে দেখা করতে আসবো। আর আমাদের বাড়িতে পায়খানা নাই বলে পায়খানার জন্য জিজ্ঞেস করলে দেবো যে বড় ভাইকে বললে তোমাকে একটা পায়খানা দেওয়ার ব্যবস্থা করে দেবো, তাই বললো। আর কি বলেছে খানকি ছেলেটা? ওইটুকুনি বলেছে, আর কিছু বলেনি। শোনো তাকাও আমার দিকে, ওই বুকাচুদা শুয়ে বাচ্চা যদি আমাদের বাড়ি আসার চেষ্টা করে ঠিক আছে, বারান্দা থেকে দাঁড়িয়ে আঁশ কাটা বটি দেখাবে, বলবি এখানে এলে পা আমাকে কেটে দেবো, তাই বলবে। ভালো লাগছে গো। কোনো চুদির ভাই ভালো লয় রে, কোনো শালা ভালো লয় রে এই জগতে। সব শালাই আসবে ভুলি ফাঁসিয়ে ভাব কইতে দিকা পতিলে ভরে দেবে। খবরদার ওই শালাকে বাড়ি ঢুকতে দিবি না, বারান্দা থেকে আঁশ কাটা বটি দেখাবি, বলবে এখানে এলে তোমার পা কেটে দেবো, পালাও এখান থেকে, তাই বলবে। ওরা আমার চিরশত্রু, ওরা আমার বাবাকে আমাকে শান্তি দেয় না কো। ও শালাদের জন্যই আজকে আমাদের হালে পানি নাই। বেশ বেশ তুমি ঘুমাও, অধিকার বাড়ি ঢুকতে দেবো না আমি। আর আমার ঘুম আসবে না বউ, তুই ঘুমো। ও শত্রু লেগে গেছে পেছনে, তুই কেউ সুখ করে শান্তি করে আমাকে সংসার করতে দেবে না, দেখবো শালুরা। আর তুই যা, আজলি যদি মেয়ে তুই তোদের কথাই শুনলি মনে হইলো। শুনেছি কিন্তু আর শুনবো না। যদি ওদের কথা শুনিস নিজের কপালে নিজেই ছাই ফেলবি, তখন বুঝবি। আমি কার কথা শুনবো না গো, তুমি ঘুমাও। তাহলে আমি যে তোর স্বামী, ওরা সকালে এসেছিল আমার বাড়িতে, আমার কাছ থেকে তো কথাটা গোপন করে রেখেছিলি বউ। দিয়ে আমার সাথে এখন ঝগড়া করছিস তুই, যে বলছিস আমার মাজাই লাগছে। সত্যি করে বল তোর মাজাই লাগছে বউ? না মাজাই লাগেনি, ওই জন্যই রাগ হয়েছিল যে আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করলে, তারপর এরকম করলে সেই জন্যই রাগ হয়েছিল। ওখান কি ছেলে শুয়ে বাচ্চা মামিগুলো এরকমই খালি মানুষের সংসারে গিয়ে অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়ে আসে। আর তুই ওই চুদির ভাইদের শালা হারামিদের কথা শুনে আমার উপরে রেগে গেলি। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও রাখবো না, শুয়ে ঘুমাও। মনে থাকবে তো কি বললাম, যদি কোনোদিনও আসে বারান্দা থেকে আঁশ কাটা বটি দেখাবি। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। বেশ ঠিক আছে, ঘুমাও। শুয়ে পড়ো তুমি। তুই ঘুমো, আমি ঘুমোচ্ছি।